আলহামদুলিল্লাহ। ফজর পরে একটু বাইর হলাম, জঙ্গলের ভিতর গিয়া দেখি কত সুন্দর সকালবেলার দৃশ্য। মানে যারা আপনারা ফজরে উঠেন নামাজ পড়েন না, তারা এই জিনিসটা উপভোগ করতে পারবেন না। কত সুন্দর কুয়াশা আশেপাশে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার সৃষ্টি কি অপরূপ। আলহামদুলিল্লাহ, যত শুকরিয়া আদায় করি না কেন শেষ হবে না। যে একটা কথা বলবো, গুরুত্বপূর্ণ একটা কথা। এখন হচ্ছে রজব মাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে বিশেষ করে একটা দোয়া পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। অর্থ, হে আল্লাহ, তুমি আমাকে রজব এবং শাবান মাসের বরকত দান করো এবং রমজান মাস পর্যন্ত আমাকে উপনীত করো। মানে তুমি আমাকে রজব এবং শাবানের মানে নিজেকে আত্মশুদ্ধি, গুণামুক্ত এবং আরও নিজেকে কিভাবে ইবাদতে মগ্ন করা যায় এই 2 মাসে, আর রমজান মাস পর্যন্ত বাঁচিয়ে রাখতে বলছেন, যাতে তিনি রমজান মাসের যে বরকত আছে, মহিমা আছে, তিনি সেটা ভোগ করতে পারেন আর কি। কারণ রমজান মাস অনেক গুরুত্বপূর্ণ। এই মাস যে পাইছে যার জীবনে, সেই ভাগ্যবান। এমনও আছে হাদিস শরীফের মধ্যে, যে রমজান মাস পেল অথচ গুনাহ মাফ করতে পারল না, সে সবচেয়ে বড় হতভাগা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। তো সামনে রমজান মাস আসতেছে, আমরা বেশি বেশি রজব এবং শাবান মাসে এই দোয়া পড়ব এবং নিজেদেরকে রমজান মাসের জন্য প্রস্তুতি নিব, যাতে আমরা রমজান মাসে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে নিজেদের গুনাহগুলো ক্ষমা করে জাহান্নাম থেকে জান্নাতে আমাদের নাম লিখতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রমজানের গুরুত্ব বোঝার তৌফিক দান করে এখন থেকে প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুক, আমিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আপনারা শেয়ার করেন না। আমার এই ভিডিওগুলো তো বানাই আপনাদের জন্যই। আপনারা যদি শেয়ার করেন, আরেকটা ভাই দেখবে, মুসলিম ভাই দেখবে, সেও উপকৃত।